হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চালতার টক ডাল। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় খুবই মজাদার। আর এই সিজনে এই ডাল না খেলে আফসোস রয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চালতার টক ডাল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডালটাকে 2-3 পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন সমস্ত মসুর ডালটাই আমি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো পানি, দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। একটা সিটি দেওয়ার পর ফেরত এলাম। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব চালতা। চালতা কীভাবে সহজ পদ্ধতিতে কাটতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেব, প্লিজ আপনারা চেক করে নেবেন। আমি এখানে একটা চালতার অর্ধেকটা পরিমাণে চালতা ব্যবহার করলাম। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে চালতাটা আর ডালটাকে একসঙ্গে সিদ্ধ করে নেব। 2টো সিটি দেওয়ার পর ফেরত এলাম। এবার আমি ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ডালটাকে এবং চালতাটাকে ঘেঁটে নেব বা ফুটে নেব। আর দেখুন চালতাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডালটাকে ফুটিয়ে নেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা কালো সর্ষে। সর্ষেটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডাল। দেখুন সমস্ত ফুটিয়ে নেওয়া ডালগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নেব যাতে ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যেই রয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ডালটাকে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ডালটাকে ফুটিয়ে নেব। দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম চালতার টক ডাল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।